এই টিউটোরিয়ালে আমরা দেখব অল্টার, ড্রপ, রিনেম টেবিল। তো প্রথমে আমরা এখানে লিখি অল্টার টেবিল। তো এটা একটা স্টেটমেন্ট। তো এই স্টেটমেন্টের কাজ হলো, ধরেন কোনো একটা টেবিলের ভিতরে এখানে যে কলামগুলো আছে, এই কলামগুলো যদি আমরা ডিলিট করতে চাই বা এইটা মডিফাই করতে চাই বা নতুন করে কলাম অ্যাড করতে চাই, তো সেই জন্য আমার এইখানে যে স্টেটমেন্ট আছে অল্টার টেবিল, এটা ইউজ করা হয়। তো এখন এটা দেওয়ার পর আমার দিতে হবে যে আমি কোন টেবিলটা নিয়ে কাজ করতে চাই। তো এখন আমি দিলাম ধরেন এখানে ইউজার্স। তো ইউজার্সের ভিতরে ধরেন এখানে আমার একটা কলাম আমি তখন ভুলে দেই নাই। তো এখন যদি আমি এখানে একটা কলাম অ্যাড করতে চাই, তো এখানে আমার দিতে হবে অ্যাড। আমি এইখানে দিলাম কলামের নামটা অ্যানাদার কলাম, এটা হলো আমার কলামের নাম। তো এটার অবশ্যই টাইপ দিতে হবে, এটা কি টাইপ হবে, এটা হবে var ক্যারেক্টার এবং লেন্থ হবে ধরেন দিলাম 30। তো এখন এটা যদি আমি রান করি, তাহলে আমার এইখানে যে ইউজার্স যেই টেবিল আছে, এটার ভিতরে নতুন করে একটা কলাম অ্যাড হবে যার নাম হলো অ্যানাদার কলাম। আমি এখন এটা যদি রান করি এবং এখন এখান থেকে কেটে দিয়ে এখান থেকে ওপেন করি, দেখেন এখানে অ্যানাদার কলাম নামে একটা কলাম অ্যাড হয়েছে। তো এখন আমি যদি চাই, ধরেন যে এখানে আমার একটা বেশি কলাম আছে অ্যানাদার কলাম নামে, এখন আমি যদি এটা ডিলিট করতে চাই এখান থেকে, তাহলে শুধুমাত্র এখানে লিখে দেব ড্রপ কলাম, তারপর হলো আমার কলামের নামটা। আমি যখন ডিলিট করতে চাই কোনো কলাম কোনো ইউজার টেবিল থেকে, তখন শুধুমাত্র লিখব যে অল্টার টেবিল, সেই টেবিলের নামটা, তারপর লিখব ড্রপ কলাম, যেই কলামটা ড্রপ করতে চাই অর্থাৎ ডিলিট করতে চাই সেই কলামের নামটা এখানে দিব। দেওয়ার পর এখন যদি আমি এটা রান করি, এখন যদি আমি চেক করি আমার টেবিলটা, দেখেন এখন কিন্তু আর অ্যানাদার কলাম নামে যেই কলামটা ছিল সেটা এখন নাই। তো এখন আমরা যদি কোনো টেবিল ডিলিট করতে চাই, তো এতক্ষণ আমরা দেখলাম যে কলাম কিভাবে আমরা ডিলিট করতে পারি বা অ্যাড করতে পারি সেটা দেখলাম। তো এখন যদি আমরা টেবিল ডিলিট করতে চাই তাহলে কি করব? তাহলে শুধুমাত্র দিব ড্রপ টেবিল। তো ড্রপ টেবিল দেওয়ার পরে আমরা এইখানে যেই টেবিলের নামটা দিব সেটা ডিলিট হয়ে যাবে। তো এখানে ধরেন আমি দিলাম ইউজার্স টু, এটা দিয়ে এখন যদি এটা রান করি আমি, তো এখন আমার এই কানেকশনটা ক্লোজ করতে হবে। তো ক্লোজ করার পর যখন আবার আমি কানেকশনটা অন করব, তখন দেখবেন যে এখানে ইউজার্স টু এটা নাই, এটা এখান থেকে ডিলিট হয়ে গেছে। তো প্রথমে আমি ক্লোজ করলাম, কানেক্ট করলাম, এখন দেখেন ইউজার্স টু নামে কোনো আমার এখানে টেবিল নেই, এটা ডিলিট হয়ে গেছে। তো এখন যদি আমি কোনো টেবিল রিনেম করতে চাই, ধরেন আমার এখানে ইউজার্স আছে, আমি চাইতেছি যে এটা ইউজার্স 3 হবে, তো তখন আমি এখানে কি লিখবো, এখানে লিখবো যে রিনেম টেবিল। আমি যেই টেবিলটা রিনেম করতে চাই সেই টেবিলের নামটা এখানে দিতে হবে। এখানে আমি চাই ইউজার্স, এটা রিনেম করতে চাই, এখানে দিতে হবে টু দেওয়ার পরে এখন আমি কি নামে এটা রিনেম করব। তো এখানে আমি চাইছিলাম যে ইউজার্স 3 নামে রিনেম করতে। তো এখন আমি এটা যদি রান করি, তাহলে আমার এই ইউজার্স যেই টেবিলটা আছে সেটা ইউজার্স 3 নামে এটা রিনেম হবে। তো এখন এটা আমি রান করি। তো রান করার পর আবার আমার কানেকশনটা ক্লোজ করতে হবে। তো আবার আমি ডাটাবেজের কানেকশনটা দিলাম, দেওয়ার পরে এখন যদি আমার টেবিলটা দেখি, দেখেন ইউজার্স, এটা এখন ইউজার্স 3। তো এইভাবেই আমরা কোনো টেবিলের ভিতরে কলাম নিয়ে কাজ করতে পারি, কলাম অ্যাড করতে পারি, কলাম মডিফাই করতে পারি, এবং আমরা যদি কোনো কলাম ডিলিট করতে পারি সেটাও করতে পারি। যদি কোনো কলাম ডিলিট করতে চাই, তারপরে আমরা টেবিল ডিলিট করতে পারি, টেবিলের নামও চেঞ্জ করতে পারি।